সে গিয়ে কালার কারেকশন, অনেক সময় হয় যে কালার ঠিক নেই, কালারটা কারেক্ট করা হচ্ছে, এটা এক রকমের রিপেয়ার, তাই না? ছবি তোলার সময় হোক বা পরবর্তীকালে ফেড হয়ে গেছে সেটাকে করা। দেখুন একটা ছবি বিফোর আফটার, হ্যাঁ, এটা আমার মনে হয় না আর কিছু। এবং দেখুন এখানে ছবিটা ওই যেটা বলছিলাম, রিপেয়ার তো করা হয়েছে, এখানে যে স্ক্র্যাচগুলো ছিল সেগুলো তো পুরো ঠিক হয়েছে, সঙ্গে কি করেছে কালারও করে দিয়েছে, এক খাটনিতে হয়ে গেল। একটা মজা ছিল, আমাদের বন্ধু বলতো যে নামটা না পাল্টাবো এফিডেভিট করে, বলে একই খরচায় তো পদবিটাও পাল্টে যাবে, একসঙ্গে নাম পদবি দুটোই পাল্টে দিই। এটা অনেকটা সেরকম, পোড়াই যখন হচ্ছে আবার রংটাও করে দিই, ঠিক আছে? বেশ, এবার এটা আর একটা ছবি, হ্যাঁ, এটাও তাই ওই রিপেয়ার করেছে এবং তারপরে রঙও করে দিয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি থেকে রং হয়ে গেছে। বিভিন্ন রকম কন্ট্রাস্ট, ব্রাইটনেস, এগুলো হামেশাই করতে হয় এবং এগুলো খুব ভালো হয় যদি এরকম একটা থাকে, সেটা হচ্ছে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, আলটিমেটলি একটা অ্যাডজাস্টমেন্টের আন্ডারে থাকে, সেটা না ওই দেখো তো এটা অ্যাডজাস্টমেন্টগুলো, হ্যাঁ, বিভিন্ন রকম, যেমন ধরা যাক ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভ, এগুলো দিয়ে আমরা ছবির কোয়ালিটি অনেক ভালো করতে পারি। বিভিন্ন রকম ব্লেন্ডিং মোড আছে, একবার বলেছিলাম, এই ব্লেন্ডিং মোড দিয়েও আমরা বিভিন্ন রকম সুবিধে আমরা আদায় করতে পারি। ডিটেল রিকনস্ট্রাকশন, ব্লার একটা জায়গা, ঠিক আছে, সেই ব্লার জায়গাটাকে আমরা খানিকটা টু সাম এক্সটেন্ট, পুরোটা হবে না অবশ্যই, একটা ব্লার আমি আউট অফ ফোকাস ছবি তুললাম আর তারপর সেটা চালিয়ে দেবো, সেটা ফোকাস ছবি হয়ে যাবে, এটা হবে না অবশ্যই। হ্যাঁ, খানিকটা যেখানে আসলে কিছুই না, একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দেয়, লোকাল কন্ট্রাস্টটা বাড়িয়ে দেয়, দিয়ে দেখে মনে হবে যে না একটু শার্প হয়েছে, এরকম ভাবে ছবি রিপেয়ার করা যায়। আচ্ছা, এখানে দেখুন এই ধরনের যে, এটা তো একটা ডিফেক্ট, নাম আছে এটা একটা, কি নাম জানেন? সল্ট অ্যান্ড পেপার। রেস্টুরেন্টে দেয় না, দুটো ইয়ে থাকে, দুটো টেবিলের উপর থাকে, একটা নুন আর একটা গোলমরিচ, তাই তো? নুনটা সাদা, গোলমরিচটা কালো। দেখুন ওরকম মনে হচ্ছে না, মনে হচ্ছে না ছড়িয়ে দিয়েছে, তাই না? মোগলাই পরোটাতে নুন গোলমরিচ ভালো লাগে, কিন্তু একটা ছবির উপরে থাকলে ভালো লাগবে না, তাই না? তো এটাকে করা যেতে পারে। কি সুন্দর একটা ফিল্টার ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে মিডিয়ান ফিল্টার। মিডিয়ান ফিল্টার ব্যবহার করে এটা রিপেয়ার করা হয়েছে। মিডিয়ান ফিল্টারটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমি আর বলছি না, আমাদের সময় খানিকটা মানে কম, আমরা আলটিমেটলি দেখাবো কাজে। এর মধ্যে সাধারণ ছোট্ট একটা অঙ্ক আছে, এই অঙ্কের মধ্যে আমি আর আপাতত যাচ্ছি। যারা কেউ যদি ওই অঙ্কের লোক আছে, যদি ইন্টারেস্টেড হও, পরে আমরা আলোচনা করে দেবো, ঠিক আছে? এখানে যেটা অলরেডি আলোচনা করেছি যে স্পেশাল ডোমেনের কি তফাৎ আর ফ্রিকোয়েন্সি ডোমেনের কি, এটা আমার মনে হয় আর বলার দরকার নেই, অলরেডি বলেছি। ফুরিয়ার ট্রান্সফর্ম করে সেটা করতে, এটা আমার দরকার, আমরা বরং এগিয়ে যাই। ধরা যাক এই জায়গাতে যে টোনগুলো আছে, এই টোনে কিন্তু গ্র্যাজুয়াল, এখানে কিন্তু তফাৎ আছে না, মুখের মধ্যে মানে সারফেসটা রাফ, তাই তো? এটা কিন্তু স্মুথ করা দরকার, তাই না? একজন যদি মডেল হয় সেখানে একটু এরকম, এটা খানিকটা কীরকম হয়েছে, এই কর্নেলগুলো খোসায় যেমন থাকে খানিকটা না, সেই রকম। কিন্তু আমি যদি ওই সেদিন যেমন ওই কাচের বল যেটা দেখিয়েছিল সেই রকম আমি করতে চাই, ঠিক আছে? কি করতে পারি, এটাকে আমি যদি একটুখানি স্লাইটলি ব্লার করতে পারি, গাউসিয়ান ব্লার খুব ভালো জিনিস এই জায়গাতে, তাহলেই কিন্তু এগুলো এইগুলো চলে যাবে। এই যে ছোট 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 যে উঁচু নিচু ব্যাপারগুলো আছে চলে যাবে, কিন্তু তার সঙ্গে কিন্তু এই যে চোখের এই জায়গাগুলোও চলে যাবে, এগুলো তো ব্লার হয়ে যাবে। সুতরাং এইটাকে আমি যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে চলে যেতে পারি, দিয়ে আমরা বললাম ভাগ করে দেবো যে হাই পাস আর লো পাস হচ্ছে এই জায়গাগুলো যেখানে টোন এবং রং এই ব্যাপারটা আছে, আর হাই পাসে হচ্ছে গিয়ে যেখানে ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে গিয়ে ফাইন ডিটেল, নয়েজ, এগুলো আছে, ঠিক আছে? এজ, যেখানে শার্প একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে কন্ট্রাস্টে, সেই জায়গাটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ফিল্টার। এবার আমি বললাম দুটো ভাগে ভাগ করে যে যেটা লো ফ্রিকোয়েন্সি সেটা তুমি ব্লার করো আর হাই ফ্রিকোয়েন্সিটা করো, তাহলেই কিন্তু ছবিটা সিলেক্টিভলি ভালো হয়ে যাবে, গোটাটা ব্লার হবে না, যেখানে যেখানে দরকার সেখানে সেখানে। দেখুন মিডিয়ান ফিল্টার আগে দেখিয়েছিলাম না, বলেছিলাম ওই যে সল্ট পেপার নয়েজটা, সেখানে দেখুন আস্তে আস্তে যত মিডিয়ানের ভ্যালুটা বাড়াচ্ছি, দেখুন এখানে কিরকম ব্লার হয়ে যাচ্ছে, স্মুথ হচ্ছে ঠিকই। দেখুন এই জায়গাটা দেখুন, এই জায়গা থেকে এটা 1 পিক্সেল, এটা 3 পিক্সেল, এটা 10 পিক্সেল। ওই যে নয়েজ যেটা ছিল সেই নয়েজগুলো ভালো হয়ে গেছে, এটা ঠিক কথাই,
কিন্তু একই সঙ্গে কিন্তু ব্লার হয়ে গেছে ছবি, তাই না? তো আমার তো সেটা করে লাভ নেই। সুতরাং এইটা কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেনে কাজ করলে অনেক সুবিধা। এআই টুলস এখন তো খুবই এখন মানে বর্তমান ভবিষ্যৎ, তাই তো? এআই নিয়েই কাজ করতে হবে আমাদের। ওদের মেশিন লার্নিং প্রথম যখন হয়েছিল, মেশিন লার্নিংটা কীরকম হচ্ছে না, অ্যাকচুয়ালি আমরা যে ফটোশপ নিয়ে যখন কাজ করি, অ্যাকচুয়ালি আমরা কিছু বলি, ভেতরে কিছু ইনস্ট্রাকশন আছে, সেই অনুযায়ী করে, প্রোগ্রাম যাকে বলে, তাই তো? সেই প্রোগ্রাম অনুযায়ী ও কাজ করে। মেশিন লার্নিং এ হচ্ছে কি, অ্যালগরিদমস লার্ন ফ্রম ডেটা টু মেক প্রেডিকশন। কি হয়, প্রচুর ছবি, সেই ছবি থেকে না শেখার চেষ্টা করে, ইনফরমেশন চেষ্টা করে যে অ্যালগরিদমটা কি হওয়া উচিত, এবং সেইটাকে কাজে লাগিয়ে ছবি রিপেয়ার করে। এটারই আরো আধুনিক পদ্ধতি, সেটা ডিপ লার্নিং। ডিপ লার্নিংটা মেশিন লার্নিংয়েরই একটা অংশ, ঠিক আছে? এটা ওয়ান কাইন্ড অফ মেশিন লার্নিং, ডিপ লার্নিং। সেখানে কি করে না, ইউজ ডিপ নিউরাল নেটওয়ার্ক, অনেক লেয়ার থাকে, টু লার্ন কমপ্লেক্স প্যাটার্ন। ঠিক আছে, একটা প্যাটার্ন, ধর যাক আমি আর পার্থ, আমাদের কিন্তু চেনা যাচ্ছে। কি দেখে চেনা যাচ্ছে? সবাই তো এক, দুজনেরই চুল আছে, দুজনেই চশমা পরে আছি, নাক মুখ চোখ সবার কিন্তু হয়তো চেনা যাচ্ছে কে অসীম কে পার্থ। এই যে ডিটেল যে ইয়েটা, সেইটা শিখতে পারে ডিপ লার্নিং এর মাধ্যমে। কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, CNN শর্টে বলে, সেটা এক রকমের ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক। সেটাও শেখে ওই ফিল্টারিং করে, কার্নেল বলে। হ্যাঁ, একটা ছবি, সেই ছবি এখানে বোধহয় আছে। আচ্ছা ঠিক আছে, পরে দেখাচ্ছি। আর একটা এখনকার যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে জেনারেটিভ অ্যাডভার্সিয়াল নেটওয়ার্ক। এটা হচ্ছে গিয়ে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, CNN। সেখানে কিছু না, একটা ছবিকে খুব ছোট ছোট অংশকে ভাগ করে, তার মধ্যে ফিল্টার করে সেখান থেকে ফিচার্সগুলো বের করে, ডিটেল ফিচার, এবং সেটা স্টাডি করে প্রচুর ছবি, এবং তারপরে যে মানে সফটওয়্যার নিজে শিখছে ওখান থেকে যে কি হওয়া উচিত, এবং তারপরে বিভিন্ন রকম ছবি তৈরি করে। আর এটা হচ্ছে গিয়ে জেনারেটিভ এআই অ্যাডভার্সিয়াল নেটওয়ার্ক। এটাই আমার শেষ স্লাইড। এটা বলার সময় এটা দিয়ে কিভাবে কাজ করে সেটা বলার আগে একটা গল্প বলবো। শুরুতে একটা গল্প বলেছিলাম, শেষে একটা গল্প দিয়ে শেষ করি। গল্পটা আমার মাস্টারমশাইয়ের, মানে ছোটো যখন স্কুলে ছিলাম, সেই মাস্টারমশাইয়ের বাড়িতে যেতাম, খুব ভালোবাসতেন আমার। রবিবার মাঝে মাঝে যেতাম ওনার বাড়ি, পাড়াতেই থাকতেন। তো ওনার বাড়িতে যেতাম, একদিন দেখছি উনি না দুধ, তখন কিন্তু ওই প্যাকেটের দুধ পাওয়া যেত, গোয়ালা দুধ বাড়িতে সাপ্লাই করতো। তো দেখছি একটা দুধ দিয়ে গেছে, আর তার মধ্যে একটা থার্মোমিটারের মতো দেখতে জিনিস, একটু মোটা থার্মোমিটার মতো জিনিস ঢোকাচ্ছে। আমি জানি না, ছোট্ট বাচ্চা, কিছু বুঝি না। বলে কি মাস্টারমশাই কি করছে? জানিস না, এটার নাম ল্যাক্টোমিটার। কি হয়? দুধে জল মেশাচ্ছে, ধরা পড়ছে পরিষ্কার। তো কেন, কি করে ধরা পড়ছে না, জল মেশালে দুধটা পাতলা হয়ে যাচ্ছে, পাতলা হলে তার ডেনসিটি কমে যাচ্ছে, ওইটা বেশি ডুবে যাচ্ছে, ওই যে এটা মিটারটা, তার ধরা পড়ছে জল। ধরেছি, কালকে আমি ধরবো। বাহ, আমিও যে একটা জিনিস জানলাম। 7 দিন পরে আবার গেছি, গিয়ে দেখছি যে আবার সেই ল্যাক্টোমিটার ডোবাচ্ছে মাস্টারমশাই। যে দেখ ঠিক আছে একদম। তার মানে মাস্টারমশাই ভুলটা ধরেছিলেন। ও তখন বুঝতে পেরেছে যে গোয়ালা যে এটা তো ভুল করেছি, ধরা পড়ে যাচ্ছি, ও তখন রেকটিফাই করেছে। 7 দিন পরে আবার গেছি, দেখছি যে মাস্টারমশাই না ওরকম সব মেশিন টেশিন দিচ্ছে না, উনি একটা পরিষ্কার ল্যাবরেটরিতে যেরকম টেস্ট টিউব থাকে, সেই টেস্ট টিউব, তার মধ্যে দুধ ঢালছেন। আর ওখান থেকে 3-4 দিন তখন পাওয়া যেত না। এখনকার মতো এত না পাওয়া যেত না ওষুধ, মানে অ্যান্টিবায়োটিক বা এখন যেমন বিভিন্ন রকম পাওয়া যায়, কেটে টেটে গেলে সবার বাড়িতে রাখতেই হয়। তখন 3-4 দিন একটা জিনিস থাকতো, সেই 3-4 দিন ঢালছে। কি হচ্ছে এটা মাস্টারমশাই? আর বলিস না, ও ব্যাটা কি করেছে, ধরা পড়ে গেছে তো, কিন্তু ও ভেজাল দেবেই। ও দুধের মধ্যে পাতলা হয়ে যাচ্ছে, জল মেশাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, এবার তাতে না ভাতের ফ্যান মেশাচ্ছে, ঘন করে দিচ্ছে। এবার ভাতের ফ্যান মানে স্টার্চ আছে, বুঝলি? তো ওই স্টার্চ আয়োডিনে ধরা পড়লে নীল রং হয়। আমি তো ধরছি। তো ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে মাস্টারমশাই গোপালের, তার মধ্যে সবচেয়ে যুদ্ধ চলছে, দুজনেই কিন্তু উন্নতি হচ্ছে, তাই না? যে ভেজাল দিতে চাইছে সে ধরা পড়ে যাচ্ছে, তখন আবার সে কি করে ধরা পড়বো না, ভেজাল আমি দেবই, অন্য কোনো পদ্ধতি, আরো হায়ার উন্নত পদ্ধতি ব্যবহার করছে। মাস্টারমশাইও তার থেকে ধরা ভেজাল দিচ্ছে, আরো উন্নতি করছে। তখন তার উন্নতি দেখে যে ভেজালদার, সেও আরো উন্নতি করছে।
আমাদের এই জেনারেটিভ অ্যাডভার্সাল নেটওয়ার্ক সেরকম কি করে, এখানে না প্রচুর ছবি থাকে, আর জেনারেটর কি করে প্রচুর ছবি তৈরি করে, ঠিক আছে? এই ছবির মধ্যে একটু বেশি ফেক হবে, ভুলভাল ছবি হবে। আরেকটা ডিসক্রিমিনেটর বলে একটা জিনিস থাকে। ডিসক্রিমিনেটর কি করে, টেস্ট করে যে এটা আসল রিয়েল ছবির সঙ্গে এই যেটা জেনারেট করলো এই করে কম্পেয়ার করে ঠিক না, তাহলে ও আবার ফিডব্যাক দেবে যে না তুমি ঠিক করনি, ও তখন আরও ভালো ছবি করার চেষ্টা করবে, ও তখন আবার দেখবে। এই করে কি দুজনের মধ্যে উন্নতি হচ্ছে। আস্তে আস্তে জেনারেটরও আরও ভালো ভালো ছবি তৈরি করছে, আর বা যতটা পারা যায় ফেক ছবি না করে যতটা পারা যায় ঠিকঠাক ছবি তৈরি করার চেষ্টা করছে, আর ডিসক্রিমিনেটরও তাই আরও উন্নতি করছে, ও ধরা পড়ছে। এই করতে করতে হচ্ছে আস্তে আস্তে ক্রমশ নিখুঁত হচ্ছে ছবিগুলো, ঠিক আছে? এটা আমাদের লাভ। ঠিক আছে, আমার মনে হয় এখানেই শেষ করি। এবার আমরা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন পাঠ্য দেবে, সেইখানে আমরা চলে যাব। থ্যাংক ইউ। লাইট বন্ধ বা থাকবে? নমস্কার সবাইকে। এবার কিছু প্র্যাকটিক্যাল কিছু করে দেখাই। তার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে লিখে রেখেছিলাম, হয়তো স্ক্যান যখন করবে না কোনো ছবি, সবসময় যদি সাদা কালো ছবিও থাকে ওটা RGB মোডে স্ক্যান করবে, মানে সাদা কালো মানে গ্রে স্কেলে স্ক্যান করবে না, অনেক ইনফরমেশন থাকবে না, সিঙ্গেল চ্যানেল তো RGBতে করবে। এবারে সেটাকে তুমি পরে গ্রে স্কেলে ইয়েতে কনভার্ট করে দেবে, কিন্তু স্ক্যানটাতে যত বেশি ইনফরমেশন আসবে তত ভালো ডিটেল থাকবে, ঠিক আছে? আচ্ছা বলছেন ভাই এটা কি? হ্যাঁ বলুন, কি লাগছে? এটা লেজারটা। হ্যাঁ আচ্ছা এইটা সামনেটা তো এইটা হচ্ছে, আচ্ছা প্রথমে এই পাশে যেটা দেখছি না এইটা টুল বার বলে এইটা, ঠিক আছে? কিছু কাজ করতে গেলে তো কিছু তো যন্ত্রপাতির দরকার হয়, তো এইগুলো হচ্ছে যন্ত্রপাতি, মানে এক একটা যন্ত্র মানে এক একটা টুলের এক এক রকম কাজ, ঠিক আছে? সেটাকে কিভাবে ইউজ করব সেটা ডিপেন্ড করে, সেইটা আবার কোনো একটা টুল যখনই আমি ক্লিক করব এইখানটায় তার আবার কিছু সাব অপশন থাকে, ঠিক আছে? সুতরাং আমি কী কাজটা করছি, কেন করছি সেইটার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? এই জায়গাটাকে অপশন বার বলে, এই যে এইটা মেনু বার একদম ওপরেরটা, তার এইটা হচ্ছে কি অপশন বার, ঠিক আছে? এই মেনু একটা মেনুর মধ্যে আবার অনেক সাব মেনু থাকে। এই যে অ্যারো সাইনটা আছে না, এই যে এখানে যখনই ক্লিক করব একটাতে, যদি আমি এইখানে যাই ইমেজ, এই যে ক্লিক করে আরও আবার চলে হলো সাব মেনু চলে হলো, এরকম আছে আর কি, মানে ভ্যারাইটি আর কি, মানে কোথা থেকে কোথায় যাচ্ছি কি কাজ অনুযায়ী সেইগুলো আমরা ইউজ করবো। যাও আমি যেটা বলতে চাইছি মেন বলা এখানে এই স্লাইডটা দেখিয়ে, যে এই যে ভাগ করেছি না রং করে, এই যে রেড কালারের যে জায়গাটা আছে মূলত এই জায়গাটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে রিটাচ আর পেইন্ট, এইটা আমাদের বেশি কাজে লাগবে আজকের এই ওয়ার্কশপের জন্য। এটা কি হলো, এক সেকেন্ড। এই লাল জায়গাটার মধ্যে কি আছে, এইটা হচ্ছে গিয়ে হিলিং ব্রাশ, ঠিক আছে? আমি যদি এই জায়গাটা যদি এর পাশাপাশি রেখে করছি, এখানে একটা টুলের মধ্যে অন্যগুলো হাইড হয়ে আছে, ঠিক আছে? তো এই যে ছোট্ট একটা ডট দেখা যাচ্ছে এখানে, একটা ডট, এই সাদা একটা ডট, এইটা মানে এই মুহূর্তে যে হিলিংয়ের মধ্যে এই যে হিলিং ব্রাশ বা যাই বলি এর মধ্যে যে এতগুলো আছে টুল, তার যেটা কারেন্ট সিলেক্ট সেটার পাশেই এই সাদা ডটটা থাকবে। এখন স্পট হিলিংটা সিলেক্ট আছে, যে আমি যখনই তার পরে যাব সেটা হচ্ছে রিমুভ টুলে যাবে, ঠিক আছে? এই যে সরে গেল এইটা, এই যে এইটা, ঠিক আছে? আমি যদি প্যাচ টুলে যাই সরে গেল, ঠিক আছে? তাহলে ওইটা দেখে বুঝতে পারবো যে কোনটায় আমরা আছি আর কি, কোনটায় কাজ করছি। যাই হোক, তো এইখানে এই ওপরটাও কাজে লাগবে, তার মানে এই না যে রেস্টোরেশন বা রিটাচ করতে গেলে অন্যগুলোও লাগবে, এই জায়গাগুলো বেশি কাজে লাগে। আর এখানে সিলেকশন তো লাগবেই, সর্বঘাটে কাটালেই গেলা সিলেকশন, বা কি বলবো পিকারও আছে। যাই হোক,
তো জাস্ট আমি এইটা জাস্ট এই কোথায় কোন জায়গাটাকে কি আছে সেইটার জন্য এইটা দেখালাম, ঠিক আছে। নেক্সট অন্য স্লাইডে যাই। ল্যাপটপ কি লাগবে? হুম? ল্যাপটপ কি লাগবে? কি এখন? হ্যাঁ। না না, এখন লাগবে, এখন দেওয়া আছে। এখন লাগবে না। তো বোঝার সুবিধার জন্য আমি কারণ পর না গেলে এই রিজেমটা হারিয়ে যাবে, ওই জন্য আমি এরপর আমি যেটা দেখাচ্ছি, করতে হলে বলুন। না না না, ঠিক আছে। এই যে লেয়ার বলছিলেন না, লেয়ারটা দেখিয়ে দিচ্ছে এখানে। লেয়ারটা জাস্ট আইডিয়া পাওয়ার জন্য আর কি, কিছু না। এই এরকমভাবে যদি বলি আমরা, এই যখনই কোনো একটা ইমেজ খুলবো তখনই এই ব্যাকগ্রাউন্ড লেয়ার হয়েই খোলে, একটাই থাকে লেয়ার। এই যে এই পাশে যেরকম দেখতে পাচ্ছি এরকম একটাই থাকবে, এই লেয়ার প্যানেল আছে এইখানে, এরকম একটাই থাকবে, এইটাই হচ্ছে এইটা। এবার যত এর উপরে নতুন নতুন আমি লেয়ার আনবো, ক্রিয়েট করি বা অন্য ছবি এখানে আনি, তত তার উপরে এরকম উঠতে থাকবে, ঠিক আছে। এবং সেই লেয়ারগুলো ওরকম সলিডও হতে পারে পুরো ইমেজ, বা যেরকম পুরো ট্রান্সপারেন্ট তার মধ্যে কোনো একটা জায়গায় এলিমেন্ট থাকলো সেরকম হতে পারে, ঠিক আছে। এবারে সবগুলো যখন স্যান্ডউইচ হচ্ছে আমি পুরো তখন ইমেজটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। মেনটা থাকবে হচ্ছে একদম নিচে, মেন বলে না, মানে যেটা দিয়ে স্টার্ট হচ্ছে, যেটা মেন না, ওটা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, মেনটা ডিপেন্ড করবে আমি কোনটা কোথায় রাখছি সেটা আমার উপর, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সবার শেষ। হ্যাঁ, কোনো ইমেজ খুললেই এইটাই আসবে, মানে ফার্স্ট যেটা খুলেছি সেইটাইটা, এবং এই লেয়ার প্যানেলটা এই এরকম থাকে, সিঙ্গেল এরকম ব্যাকগ্রাউন্ড বলে এরকম আসবে, ঠিক আছে। আচ্ছা, বেশ, এখানে আর দরকার নেই। আচ্ছা, এইবারে ফোল্ডারটা দেখাচ্ছে না কেন? আচ্ছা, পেয়েছি, ঠিক আছে, ঠিক আছে। এইবারে এইখানে আমি এইটা একটু বলে নিই, আমরা যে কাজগুলো করব সব নন ডিস্ট্রাকটিভ ওয়েতে করবো। নন ডিস্ট্রাকটিভ ওয়েতে বলতে, ধরা যাক আমি একটা ইমেজ ওপেন করলাম, তার উপরে যাবতীয় কাজ করলাম, করে ফটোশপ যে ফরম্যাট পিএসডি ফরম্যাটে সেভ করে রাখলাম, ঠিক আছে। এইবারে আমি হয়তো সেই ছবির কোনো একটা জায়গা কিছু বাদ দিতে হলো, কিছু জুড়তে হলো, তাতে আমার মূল যে ছবিটা যাতে নষ্ট না হয়, ঠিকই থাকে, আবার ওটাকে মানে রিপেয়ার করতে পারি, বা আগে যেরকম অবস্থা থেকে শুরু করেছিলাম ঠিক সেইভাবে ফিরে আসতে পারি, ঠিক আছে। সেই কাজগুলোর জন্য আমরা একে নন ডিস্ট্রাকটিভ বলি। তো এইরকমভাবে এতগুলোভাবে করা যায় আর কি, ঠিক আছে। আমাদের এতগুলো আমরা এখন এইটাই আলোচনা করি, যে এই লাইনটা লেখা আছে রিটাচিং, ঠিক আছে, উইথ সেপারেশন ইজেটমেন্ট স্ট্যাম্প টুল, এইটা, ঠিক আছে। আমি করতে এগুলো বলি, নাহলে এই লেখা ধরে কিছু বোঝা যাবে না। একটা জিনিস দেখিয়ে যাই, দরকার নেই। ব্লেন্ডিং অপশনটা আছে, এটা এই লেখা দিয়ে না বুঝিয়ে আমি দিয়ে দেখাবো, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে। কারণ অসীমদা বললেন যে দুটো লেয়ার, একটা নিচে একটা ওপরে, এই দুটো মিশে যে নতুন একটা কিছু তৈরি হবে, ঠিক আছে। অনেক ক্রিয়েটিভ ছবি করা যায়। এটাও দরকার নেই। আচ্ছা, মাস্কিংটা আসবো, ক্লিপিং মাস্কও আসবো, এখানে আর কিছু দরকার নেই এখন যেটা আর করলো, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা একটু দেখাই। এইখান থেকে আমরা যদি যাই ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। হ্যাঁ, এই অ্যাডজাস্টমেন্ট, এই যে খুললো, মেনুটা খুলে গেল, এই বারটা এইটাই আমি এইখানে তুলে এনেছি, ঠিক আছে। সেইটা
এইগুলো কি করে সেইটা এই চারটে দিয়ে জেনারেলি টোনাল কন্ট্রোলটা করি, ঠিক আছে? এক্সপোজার আছে, ব্রাইটনেস কন্ট্রাস্ট আছে, লেভেল কার্ভ, এইগুলো দিয়ে এইটা করি টোনাল কন্ট্রোলটা। তারপরে যেগুলো আছে এইগুলো দিয়ে হচ্ছে কালার, আর তারপরে শেষে যেটা আছে এইটা হচ্ছে ক্রিয়েটিভ বা কিছু অ্যাডভান্স কাজ করি। এই যেটা আমি দেখাচ্ছি, খুললাম প্র্যাকটিক্যালি, খুলে এই যে অ্যাডজাস্টমেন্ট, এই যেটা দেখতে পাচ্ছি এইটাই এখানে বড় করে তুলে দেওয়া আছে, ঠিক আছে? এখানে তো বোঝা যাচ্ছে না, আপচা আপচা হয়ে আছে, ঠিক আছে? বেশ, আচ্ছা এইবারে সিলেকশন যে আমরা যে করবো না, এই সিলেকশনের সময় আমাদের কিন্তু এই হাতে যখন কাজ করছি আমাদের কিন্তু এই ল্যাসো টুলটা খুব কাজে লাগবে, ম্যাজিক ওয়ান্ড বা কুইক সিলেকশনটা খুব কাজে লাগবে, ঠিক আছে? মানে আমি এইখানে এটা স্লাইডটা বলছি এতগুলোভাবে আমরা সিলেকশন করতে পারি, ঠিক আছে? তার মধ্যে আমি আজকের ইয়েটার জন্য এইটুকু বেশি কাজে লাগবে। লেয়ার মাস্ক লাগবে, কালার রেঞ্জ লাগবে, ঠিক আছে? চ্যানেল লাগবে। আমি এবারে ছবিতে চলে যাই। তার আগে আরেকটা জিনিস বলি, এই যে এখানে এই ব্যাপারটা কিন্তু আমাদের যখনই আমরা ফটোশপে কাজ করতে যাব প্রথমেই কিন্তু এই যে ওপেক ট্রান্সপারেন্ট ব্যাপারটা বুঝতে হবে, ঠিক আছে? এই যে ট্রান্সপারেন্ট মানে একদম এরকম হয়ে যাবে যাতে পুরোটাই দেখতে হবে। কোনো লেয়ারের ওপরে যদি একটা ট্রান্সপারেন্ট লেয়ার আমরা ক্রিয়েট করি, জাস্ট ওই নিচের যা আছে সেইটাই দেখতে পাবো। আর ওপেক হচ্ছে পুরো এক কিছু দেখতে পাচ্ছি না। আর এখানে যদি এইটাকে ধরি, এইদিকে যদি লাইট দিই, এটা কি কিছুটা পাস করবে এখান থেকে, ঠিক আছে? তাহলে এটাকে যদি 100 ধরি, মানে এটাকে একটা ভ্যালু দিয়ে বোঝানো হয়। ওপাসিটি 100 মানে হচ্ছে, ঠিক আছে, পুরোপুরি ওপেন। যদি ধরি যে 50%, তাহলে এইটাতে কিছু যাবে কিছু। এবার যদি 0 করে দেই তখন আছে, কিন্তু একে আমরা দেখছি এরকম, ঠিক আছে? এইবারে এখানে 3টে টোন রেখেছি, ব্ল্যাক, গ্রে আর হোয়াইট, ঠিক আছে? এর ভ্যালু, গ্রে ভ্যালু ব্ল্যাক হলে হয় 0, এটাকে যদি মিড মানে মাঝামাঝি 256টা তো টোন থাকে, সেট থাকে 0 থেকে 255, তার মানে 256টা, তার মাঝের ভ্যালুটা হচ্ছে এটা 50% গ্রে বলছি এটাকে, 128 হচ্ছে তার গ্রে ভ্যালুটা, আর হোয়াইট হচ্ছে 255। আচ্ছা, এবার আমি এইটা দেখাচ্ছি এই জন্যই যে এইখানে ব্লেন্ড বা ট্রানজিশন বলে একটা কথা আসবে, যে এই ব্ল্যাকটা বা এই ব্ল্যাক যদি এর সাথে মিশে যায়, কিভাবে মিশেছে, এই যে ট্রানজিশন হয়েছে, বা এই গ্রেটা সাদার সাথে মিশেছে, ট্রানজিশন হয়েছে, এই ট্রানজিশনটা বোঝানোর জন্য এটা দেখালাম, ঠিক আছে? আচ্ছা, এইবারে ব্রাশ সাইজ বলছি। ব্রাশ এইখানে আমি যদি এইখানে আছে টুলটা, এই যে ব্রাশ টুল নিলাম, এইখানে ব্রাশের সাইজ দেখাবে, কীরকমভাবে দেখাবে, এই গোল সার্কেল হয়ে দেখায়, সেইটাই হচ্ছে গিয়ে আমি দেখাচ্ছি এখানে। এবার ব্রাশটাকে ছোট বড় করা যায়। ছোট বড় কী করে করবো? ব্রাশের সাইজটা, মানে সার্কেলটা বড় হবে, আমি যদি ব্র্যাকেট কি মানে ক্লোজ ব্র্যাকেট কিটাকে যদি এই যে কিবোর্ড থেকে যদি আমি প্রেস করি তাহলে বড় হতে থাকবে, আর যদি ওপেন ব্র্যাকেট কিটাকে যদি প্রেস করি তাহলে এটা ছোট হতে থাকবে। আর যদি শর্টকাট করতে চাই তাহলে কী হবে, অল্টার প্রেস করে রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক করব, করে যদি আমি ডান দিক মানে হরাইজেন্টালি সরাই তাহলে ছোট বড় হবে। এটা শর্টকাট তাড়াতাড়ি করার জন্য, এই ব্রাশ সাইজটা বোঝানোর জন্য আর কি এটা দেখালাম, ঠিক আছে? এই সাইজটা কি উপরে মেনু বার থেকেও কন্ট্রোল করা যায়? কিসে? সাইজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে যায় করা, এই যে সাইজটা আছে, এই যে এখান থেকে সাইজটা করে, ঠিক আছে? আমি ওটা শর্টকাট করার জন্য আমি ব্র্যাকেট কিটা বললাম ওইটা, এবং আরেকটু হচ্ছে হার্ডনেস। এইটা হচ্ছে হার্ডনেস।
হার্ডনেস কোনটা এই যদি এখান থেকেই যদি আসি এখান থেকে, যখন হার্ডনেস 100% তখন হচ্ছে এই যে এখানে লিখে দিয়েছি 100% মানে হচ্ছে এইটা কীরকম দেখতে হয় 100%, 80%, 60%, 40%, 20%, মানে যত আমার হার্ডনেসের পার্সেন্টেজ ভ্যালু কমছে তত কী হচ্ছে এই আউটার দিকটা কিন্তু আস্তে আস্তে ওই ট্রানজিশনের মতো ডিফিউজ হচ্ছে, হতে হতে যখন জিরোতে কিন্তু থাকছে কিন্তু বেশি ডিফিউজ হচ্ছে, একটা ব্লারি বা যাই বলি আস্তে আস্তে। ঠিক আছে, আমি ব্রাশের হার্ডনেস বলতে কী বোঝায় সেইটা বোঝার জন্য এটা দেখালাম। এবারে এইটা হচ্ছে ব্রাশের ওপাসিটিটা। এখানে ব্রাশের ওপাসিটি যদি আমি 100% যখন থাকছে, ঠিক আছে, তখন একদম পুরো যা কালার নিচ্ছি পুরো থাকে। 80%-এ একটু ফেড হলো, ফেড কিসের রেসপেক্টে বলছি, মানে যেহেতু নিচে সাদা আছে সেই জন্য তার রেসপেক্ট। যদি কালো থাকলে তো অন্যরকম হতো, বা ব্লু থাকলে অন্যরকম হতো। আস্তে আস্তে এই হতে হতে এই 10%-এ রাখলাম, 10% এরকম হলো। সুতরাং এখানে ব্রাশের ওপাসিটিটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। এই যখন এই দুটো স্লাইড একসঙ্গে দেখা যাচ্ছে, যখন আমি হার্ডনেসটাই যে যখন হোয়েন ওপাসিটি অ্যান্ড ফ্লো হচ্ছে গিয়ে 100%, মানে তিনটে অপশন আছে তো, যে দুটোকে ফিক্স রেখে আরেকটা পাল্টাচ্ছি, সেইটা পাল্টে দেখালাম। এই নিচের ক্ষেত্রেও তাই, ওপাসিটির ক্ষেত্রেও দেখাচ্ছি, অন্য দুটো ফিক্স রেখেছি। ঠিক আছে, ফ্লো 100% আর হচ্ছে হার্ডনেস হচ্ছে 100% করে আমি যদি ব্রাশের ওপাসিটিটাকে চেঞ্জ করি তাহলে কী হয়। ঠিক আছে, এবারে ফ্লোটাও আছে এটা। ঠিক আছে, ফ্লোটা তো তাহলে ফ্লো আর ইয়ের মধ্যে কি কোনো পার্থক্য আছে এই ওপাসিটি আর ফ্লোর মধ্যে? এখানে দেখে কিছু পার্থক্য নেই। হ্যাঁ, এখানে পার্থক্য নেই, কারণ আমি যখন ফ্লোটা যখন করেছি একই ডায়ামিটার নিয়ে সিঙ্গেল ক্লিক করেছি। ঠিক আছে, মানে সিঙ্গেল ক্লিক ব্যাপারটা হচ্ছে ফ্লোটা, মানে আমি যদি পেনে কালি আছে বা স্কেচ পেনে, এবার আমি যদি হালকা করে টানি যেরকম দাগটা হবে, আমি যদি একটু জোর প্রেশার দেই তাহলে ফ্লোটা বাড়বে। ঠিক এই ব্রাশের এই ফ্লোর ব্যাপারটা হচ্ছে সেরকম। ঠিক আছে, এই প্রথম কাজ করার ক্ষেত্রে আমি বলি যে ফ্লোটা ইউজটা না করা ভালো প্রথম, যখন আমরা কাজটা শিখছি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ফ্লোতে খুব কুইক কাজটা হয়। যেরকম আমি যদি এখানে করি, এই নিচে আমি এখানে কালার প্যালেট আছে। ঠিক আছে, এই কালার প্যালেটটা কী আছে, এখানে যদি আমি দুটো বার দেখতে পাচ্ছি স্কোয়ার, ওপরে একটা নিচে একটা, ওপরটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, নিচেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার। তো ফোরগ্রাউন্ড কালারে ক্লিক করলাম, এরকম একটা কালার প্যালেট চলে আসলো। ঠিক আছে, এই প্যালেট থেকে আমি এই যে ঘুরছে আমার কার্সারটা, এই যে মানে যেখানে রাখছি সেইখানে এই রঙটা কিন্তু আসছে, আর এই রঙের যা ভ্যালু আছে এখানে আসছে। পুরো লাল যদি বলি, রেড পুরো 100% রেড থিওরিটিক্যালি। ঠিক আছে, এইখানে কিন্তু 255, এই যে এটা 255, এই যেটা জি হচ্ছে 0, ব্লু হচ্ছে 0। ঠিক আছে, এর একটা আবার হেক্স কোড আছে, সেটা হচ্ছে এইটা FF0000। মানে কেউ যদি এরকম হাত দিয়ে সিলেকশন না করে, কারো যদি এই হেক্স কোডটা মনে থাকে, সে যে লিখে দিলে ওই একই রঙ আসবে, সে যে কালারই হোক না কেন। ঠিক আছে, তো আমি এখানে একটা দেখে যে লালটা আমি নিচে যে ব্ল্যাকটা আছে লালের নিচে ওই ইয়েতে, এইটা, হ্যাঁ ওই যেখানটা মানে সিলেক্ট করবার পর যখন রেড এর পর নিচে যে ব্ল্যাকটা এলো, এইটা হ্যাঁ এইটা হচ্ছে ওটা বেস না, এটা হচ্ছে আগে যেটা ছিল সেটা। এইটা, আর এখন এটা হলো। মা কি ছিলেন, মা কি হলেন। ঠিক আছে, এটা বোঝার জন্য আগে ছিল। ঠিক আছে, আমি এটা সিলেক্ট করলাম, আমি খেয়াল রাখি ফোরগ্রাউন্ড কালারে ক্লিক করেছি, এইটা আমি যেই ওকে করছি, এই যে ওকে করছি, সঙ্গে সঙ্গে এই যে লাল হয়ে গেল, এটা হলো ফোরগ্রাউন্ড কালারটা লাল হয়ে গেল। এবার আমি যদি ব্রাশ করি তাহলে কী হবে, এই আমি একটা ট্রান্সপারেন্ট লেয়ার নিলাম, যেটা করছি সেটা বলছি না, এটা ডিলিটও করতে পারি। এখান থেকে ডিলিট কি প্রেস করলাম, কোথায় গেল ডিলিট, ওপরে ডিলিট হচ্ছে না, কেন কি হচ্ছে ডিলিট, এইখান থেকে এই যে ট্র্যাশে আছে, ট্র্যাশে ফেলে দিলেই বা ডিলিট কি প্রেস করলেও ডিলিট হয়ে যায়। ওটা হচ্ছে ট্রান্সপারেন্ট লেয়ার, মানে এইখান থেকে এই যে খুবই ইউজার ফ্রেন্ডলি, নিয়ে যাব আইকনে, এইখানে এটা
এটাকে প্যালেট বলে, এই প্যালেটে এখন লেয়ার, এইটা লেয়ারে আছে, ঠিক আছে। এই তারপরে আছে হিস্ট্রি, মানে এই এক একটা প্যালেট, এই প্যালেটগুলো হচ্ছে কি আমাদের যখন আমরা কাজ করব, ঠিক আছে, এখানেও অনেক অপশন থাকছে, এই নিচের দিকেও থাকছে কোন প্যালেটের কী অপশন। এই প্যালেটটা আসে উইন্ডো থেকে, এই উইন্ডো থেকে এই যে এইখান থেকে আসে, যখন যেটা যেরকমভাবে কাজ করব সেইগুলো আমরা এখানে নিয়েছি। এইখানে আমরা কি করেছি, এখানে 4টে নিয়ে রেখেছি, পাশাপাশি রেখেছি কাজ করার সুবিধার জন্য, বারবার উইন্ডোতে গিয়ে না খুলতে হয়, ঠিক আছে। সেই জন্য যখন যেটা সিলেক্ট করব, যে প্যালেটটা, তার উপরে ক্লিক করব, ঠিক আছে, সেটার যা যা অপশন সেগুলো দেখাবে, ঠিক আছে। তো আমি যেটা দেখাতে যাচ্ছিলাম এবার, যে কী আছে এখানে, ব্রাশের আমি ওপাসিটিটা ধরা যাক, আমি এই যে ওপাসিটিটা এখানে আছে, এইখানে বোঝা যাচ্ছে না তো লেখাগুলো, এইটা হচ্ছে ওপাসিটি 100%, ফ্লো 100%। আমি জাস্ট দুটোর পার্থক্যটা একটুখানি বলে দিই। ট্রান্সপারেন্ট লেয়ার নিয়ে নিলাম, না হচ্ছে না কেন, না রং পড়ছে না কেন, ঠিকই তো আছে। আগে কন্ট্রোল ডি বেরোলো, এবার এবার দেখো তো না দেখছি পড়ছে না কেন রং, সিলেক্ট করলাম, আসলে এটা করিনি তো, এইটাতে মেশিনের জন্য হয়তো একটু পড়ছে না রংটা, রংটা কেন ধরছে না তো, হ্যাঁ হ্যাঁ এটাই তো দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না, সবই ঠিক আছে, হবে 100%। ও তুমি এই লেয়ারে আছো তো? ট্রান্সপারেন্ট লেয়ার, নর্মালি রয়েছে না স্যার? হ্যাঁ সব নর্মাল আছে, দেখতে পাচ্ছি না না নর্মাল আছে, দেখলাম ওটাই এটা। সবই তো, এদিকে দেখো তো, কোনটা ওপাসিটি আছে, ফ্লো আছে, স্মুথিং দরকার নেই। এটা কোনো এটা কি প্রপার্টি আছে? চেঞ্জ, normal? হ্যাঁ এটা নর্মালি আছে, প্রপার্টি চেঞ্জ হয়ে গেলো কিন্তু বুঝতে পারছি না তো, এটা তো না হওয়ার কোনো কারণ নেই। এই তো এর সব দিকই ঠিক আছে, জাস্ট ট্রান্সপারেন্ট লেয়ার, ওপাসিটি 100% হ্যাঁ ফ্রি। হ্যাঁ হ্যাঁ হচ্ছে, পিএনজিতে করতে হবে, হ্যাঁ ট্রান্সপারেন্ট লেয়ার করতে হলে পিএনজি না 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 সেটা না বলছি, ব্রাশের কালারটা পড়ছে না, কিন্তু সমস্ত সেটিং ঠিক আছে। মাথার উপরে সেটিংটা কোনটা, ডান দিকে মাথার উপরে কালারটা আছে, ডান দিকের পরে দিকটাতে এদিকে এদিকে এরকম জায়গায় থাকবে কালারটা, ওদিকে না, এই দিকে ডান দিকে থাকবে, একদম ডান দিকে, দিকে। রাইট সাইড। হ্যাঁ, এই দিকটা না, এই ব্রাশে তো এখানে থাকে না মিনালদা। না, এই বুকিংয়ের কয়েকটা চেঞ্জ আছে। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য হচ্ছে। কিন্তু এদিকে কিন্তু এখানে সুদিং লেখা আছে, কিন্তু কালারটা তো দেখছি না এখানে কোথাও। এই মেরেছে, তো মুশকিল হয়ে গেল। তোমারটা কত? খুলবো? CS কত? তোমারটা হ্যাঁ হ্যাঁ, সিএস কত? না, এটা ওপাশে কালার পাবে। 26 আচ্ছা, এটা দিচ্ছে না, এটা দিচ্ছে না, কোনটা, এই যে তোমার নিচে 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 প্যারেট না প্যালেটে তো করেছে, প্যালেটে করেছি তো, এখান থেকে এইটাই তো নিচ্ছে না, এই তো করছি তো নিচ্ছে না, এখানে সবই নর্মাল আছে, 100 সবই রাখা আছে, অথচ কালারটা নিচ্ছে না। না। তুমি একবার আচ্ছা আচ্ছা, আমি এক জি কাজ দিয়ে করি, দেখো, কাজ করি, জি দিয়ে আচ্ছা দেখো আচ্ছা, না। আমি একটা নতুন একটা ক্রিয়েট করি, একটা ডকুমেন্ট ক্রিয়েট করে দেখি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটাই করি, দেখা যাক এবার নেয় কিনা। সরাসরি হ্যাঁ এবার নিচ্ছে, ওটা বিষয়টা কোনো কারণে নিচ্ছিল না, যাকে যাই হোক যাই হোক, আমাদের দরকার নেই। আচ্ছা আমরা আবার আনডু করছি না, এখানে কন্ট্রোল জেড করলেই ঠিক আছে, আনডু হয়ে যাচ্ছে। সব দেখাতে যাও না, যেটুকু হ্যাঁ ওইটা, এটা হচ্ছে না, এটা তো আনডু। কন্ট্রোল অল্টার জেড, ও আচ্ছা কন্ট্রোল আচ্ছা, অল্টার জেড দুবার। নতুনটা ইয়ে চেঞ্জ হয়েছে। সফটওয়্যারটা নতুন আচ্ছা, ইয়ে মেশিনের জন্য যাক এই এই সিঙ্গেল ক্লিক করলাম, যখন হচ্ছে গিয়ে ওপাসিটি 100 আর হচ্ছে ফ্লো 100, ঠিক আছে। এবার ওপাসিটিটা কমিয়ে দিই, আমি কমিয়ে দিলাম, ড্র্যাগ করছি, আমি মাউস ছাড়িনি, ইভেন আছে,
কিন্তু যখন এইটা আমি ফ্লোতে করব না, ফ্লো যদি এটাকে 100 রেখে দিই, যদি ফ্লোটা আমি কমিয়ে দিই, সিঙ্গেল ক্লিক করে যদি একই ভ্যালু যদি রাখি আমি, একই থাকবে, কিন্তু যখনই ক্রস করতে যাব না, এই খুব কুইক ডার্ক হয়ে যাচ্ছে। এটা যদি আরও ভ্যালু আরও কমাই, আরও ভালো বোঝা যাবে বোধ হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজ যাও বোঝা গেল এই সাইডে। এই যে যেখানটা ইন্টারসেক্ট হচ্ছে সেখানটা ডার্ক হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে ফ্লোর মধ্যে পার্থক্য, ঠিক আছে? কারণ এটা ওই কাজের সময় কাজে লাগবে বেশি। এটা ফ্লোতে। হ্যাঁ। আচ্ছা, এবারে ডাইরেক্ট চলে যাচ্ছি ছবিতে। প্রথমেই এই ছবিটা নেই। ধরো এই ছবিটাই আছে, এই পিকচারটাকে ধরি। এই যে একটু আগে স্পট হিলিংয়ের কথা বলা হলো না, স্পট হিলিংটা এবার ইউজ করছি। স্পট হিলিংটা কোথায় আছে? এইখানে স্পট হিলিং। সবসময় কী হয়, ছোটো টাইনি, মানে খুব ছোট যখনই কোনো স্পট থাকবে সেই ক্ষেত্রে এটা কিন্তু কার্যকর। বড় কিছু জায়গায় করলে কিন্তু সমস্যা হবে। এটা ওই বললেন অসীমদা যে সার্কেলটা দিয়ে আমি যেটাকে বাদ দিতে চাই, রিপ্লেস করতে চাই, তার ওপরে ধরবো। এই যে সার্কেলটা ধরলাম, যতটুকু তার থেকে একটু বেশি সামান্য, ঠিক আছে, ধরলাম। ধরে যখনই ক্লিক করবো ও সারাউন্ডিংস থেকে যে পিক্সেলগুলো তার কালার টেক্সচার নিয়ে ওটাকে ফিল করে দেবে। মানে এখানে শুধু ইন্টারমালই হয়ে যাবে? শুধু এটা না এন্টার না, কিচ্ছু করিনি আমি, শুধু ওইটাকে ব্রাশ সাইজটা বড় করলাম। হ্যাঁ, করলেন। বড় করলাম, আর এইখানে আমরা কন্টেন্ট অ্যাওয়ারটা রাখতে হবে এইখানে, ঠিক আছে, রেখে এইবার আমি করিনি, ক্লিক করিনি, মাউসটা ক্লিক করবো জাস্ট। এই করলে ঠিক আছে, আর একটু বড় করি, একটু বড় না হলে, হ্যাঁ বেশি বড় হয়ে গেল। একটু বড় নাও, এটা হচ্ছে না অন্য কারণে মনে হচ্ছে। ওই নাকের পাশেগুলো নাও তো একটু বড় করে। ঠিক আছে বা ফাংশনে বারবার হাত চলে যাচ্ছে, ফাংশনটা একদম সাইডে তো। আর এইগুলো যখনই করবো না, রিটাচ করবো না, সঙ্গে সঙ্গে একটা উপরে একটা ট্রান্সপারেন্ট লেয়ার নিয়ে নেবো নন ডিস্ট্রাকটিভলি, ঠিক আছে? আর স্যাম্পেল অল লেয়ারটা এটা চেক থাকবে। এটা চেক থাকা মানে হচ্ছে যে লেয়ারে কাজ করছি, ঠিক আছে, সেই লেয়ারটা এবং তার নিচে যে লেয়ারগুলো আছে সেইগুলোও ও দেখতে পাবে আর কি। আর যদি এটা চেক না করি, ট্রান্সপারেন্ট লেয়ারে তো কিছুই নেই, কাজ হবে না, ঠিক আছে? এই জন্য এটাকে করে নিলাম, করে নিয়ে এবারে কী করছি, রেজলিউশনটা খারাপ তো, এই জন্য স্পট চলে আসছে। বেশ কয়েকবার মারলাম, এই চলে গেল, ঠিক আছে? মিলি তাও হালকা মতো আছে, সবটাই চলে সবটাই চলে যাবে, যাবে, ঠিক আছে? ঘুরিয়ে ঘুরিয়ে গেল, বোঝা গেল স্পট হিলিংটা, ঠিক আছে? কন্টেন্ট অ্যাওয়ারটাকে অন রাখতে হবে। অবশ্যই কন্টেনারটাকে অন রাখতে হবে। আচ্ছা, এইবারে যদি এইখানে স্পট হিলিং না করে যদি আমি শুধু হিলিং ব্রাশে যাই, হিলিং ব্রাশটা কী করছে? হিলিং ব্রাশটা হচ্ছে আমি আগে স্যাম্পেল তুলে মানে যেটা বেটার সেইটা নেব, নিয়ে যেটাকে আমি রিমুভ করতে চাই তার উপরে গিয়ে ক্লিক করব, ঠিক আছে? সেইটা করতে গেলে কী হবে, ধরা যাক আমি এই সবসময় পাশ থেকে নেব, এইখান থেকে নেব, এইখানে মানে ধরা যাক কপি পেস্ট, ঠিক আছে? তাহলে কপি পেস্টের সঙ্গে এর কী পার্থক্য আছে? কপি পেস্ট যদি করি, যেরকম যা আছে সেইটা উঠে গিয়ে ওখানে পেস্ট হবে। পেস্ট হলে কী হবে, একটা প্যাচ হয়ে যাবে, এজটা মিলবে না বা কালারও নাও মিলতে পারে, টেক্সচার তো মিলবেই না, ঠিক আছে? কিন্তু এই হিলিং ব্রাশে কিন্তু সেটা হবে না। তাহলে পিক যখন করব বা স্যাম্পেল করব, তখন অল্টার প্রেস করে করতে হবে। অল্টার প্রেস করলে ওরকম একটা প্লাস সাইন আসবে, কোথা থেকে নিচ্ছি আর কি, সেটা ক্লিক করলাম, এখানে হলো অল্টার প্রেস। অল্টার মানে স্যাম্পেলটা আমি
কপি করলাম, যদি অন্যভাবে বলি, স্যাম্পেলটাকে তুললাম সেটা ওই যে ব্রাশের মধ্যে দেখাচ্ছে, ঠিক আছে? এবং এটাও ডিপেন্ড করছে আমার এই যে ব্রাশটা, আমার হার্ডনেসটা কী আছে সেই অনুযায়ী হবে। এইখানে হার্ডনেসটা যদি আমি দেখি, হার্ডনেসটা কী আছে, এই দেখো হার্ডনেসটা একদম 0, মানে একদম ডিফিউজ হয়ে আছে, ঠিক আছে? এইটা যদি আমি কমিয়ে দিই, ধরো হার্ডনেসটা দেখানোর জন্য বলছি, করিয়ে কী করলাম, আবার একটা স্যাম্পল করি, অল্টার প্রেস করে এই পাশ থেকে, দুটো এক লাগছে, এক না, তাহলে হার্ডনেসের উপর ডিপেন্ড করছে। এইটা আমি কি করব, আমি কি কাজটা কোথায় করছি সেই জায়গাটা আমার যাতে ঠিকঠাক মতো হয়। কোনো টোনের ভ্যারিয়েশন থাকলে আমি সফট নেব, টোনের ভ্যারিয়েশন না থাকলে আমি একটু হার্ডের দিকে যাব, ঠিক আছে? এইটাকে আমি তুলে ক্লিক করলাম, তাহলে ওটা দিয়ে পড়লো, ওটা পড়ে মানে যেখানটা আমি রিমুভ করতে চাই, হ্যাঁ কারেকশন করতে চাই, সেখানে পড়লো। কীভাবে পড়লো, তার কালার টেক্সচারের সাথে যেটা দিয়ে স্যাম্পল করেছি সেটা দিয়ে ফিল হয়ে গেল। এখানে স্যার যখন ওটা কি ছেড়ে দিতে হবে মানে? হ্যাঁ, সেটা আমি এখানে ছাড়লাম, কিন্তু নাও ছাড়তে পারি, সেটা আমি কতটুকু জায়গা করব তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আমি এর হরিজন্টালি করতে পারি, ডায়াগোনালি, যেরকম মানে খুশি করতে, যেরকম আমি এখান থেকে আবার তুলি, একটু ব্রাশ সাইজটা ছোটো করে নিই, আবার এখান থেকে তুললাম, এই যে দিয়ে আমি এই যে ড্র্যাগ করে দিলাম, ঘষে দিলাম ড্র্যাগ করে, ওটা আমি সিঙ্গেল ক্লিক করেছিলাম। তোলার সময় ওটা অল্টার প্রেস করলে স্যাম্পল করতে হবে। এইটা হচ্ছে কি স্পটের সাথে আর এটার সাথে পার্থক্য হচ্ছে এটা, স্পটে কিচ্ছু তোলার দরকার নেই, জাস্ট যেটা আমি রাখতে চাই না সেটার থেকে একটু বড় ব্রাশটা নিয়ে ক্লিক করবো, আর কিছু না, ঠিক আছে? এবং সেটাও সবসময় ছোটো ছোটো ইয়ের ক্ষেত্রে, যে স্পটের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এইটা বোঝা হলো স্পট হিলিং আর শুধু হিলিং। এটা যতক্ষণ করে যাবো ততক্ষণ যেটা তুলেছিলাম সেই হার্ডনেস সেই জিনিসই কন্টিনিউয়াসলি ওখানে হবে তো? হ্যাঁ, মানে মনে রেখেছে ওটা। হ্যাঁ, ওখান থেকে তুলেছে কিন্তু। ওটা থেকে তুলেছে যেহেতু ওটাই বারবার ওখানে কিন্তু অনেক দূরে চলে গেলে না মিলবে না। মিলবে। আচ্ছা, সেই জন্য সব- এবারে আরেকটা বলছি, এখানে অ্যালাইন বলে একটা আছে, অ্যালাইন, এই যে অ্যালাইনটা হচ্ছে এখানে, কোথায় অ্যালাইন, ওইখানে এত আপছা হ্যাঁ, এই যে এইখানে অ্যালাইন, এই অ্যালাইনটা এখন আনচেক আছে, ঠিক আছে? এবার অ্যালাইনটারও একটা বিশেষত্ব আছে, যদি দেখা যায়, ধরা যাক এখন অ্যালাইনটা আনচেক আছে, ঠিক আছে? তার মানে আমি ধরা যাক আমি যদি এইখানে, ধরো এটা দেখানোর জন্য করছি, এখানে ক্লিক করে স্যাম্পেলটা তুলে এইখানে আমি ক্লিক করে ছাড়িনি, চেপে ধরে আছি মাউসটা, দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সোর্স যেটা তুললাম, আর যেখানে ফেলেছি সেটা হচ্ছে গিয়ে ওই সার্কেলটা, ঠিক আছে? আমি মাউস চেপে ধরে আছি, লেফট মাউসটা, এইবারে আমি চেপে ধরে ড্র্যাগ করছি, এই যে দেখুন, কি হচ্ছে? এটার সঙ্গে এটা লিংক হয়ে গেছে, তাই না? ও মানে আমি যদি এইখানটা যাচ্ছি, ওই সোর্সটা ওখানে ফেলছি, এখানে ফেলছে। এখানে যাচ্ছি এখানে ফেলছি, এখানে যাচ্ছি, মানে প্রত্যেকবার কি হচ্ছে, সোর্স পাল্টে যাচ্ছে, ওই ডিস্টেন্সটা মেনটেন করছে, ডিস্টেন্স আর অ্যাঙ্গেল, বুঝে গেল? আচ্ছা, এবার যদি আমি এটাকে যদি চেক করে রাখি, ঠিক আছে, তাহলে আবার একটা নতুন স্যাম্পেল নিই, এই যে নিলাম, এখানে নিয়েছে, আমি রাখছি হ্যাঁ। এটা চেপে ধরে আছি না, দেখালো এই যে ওই। ঠিক আছে, ঠিক আছে? এইবারও আমি যদি ড্র্যাগ করি ওই একই জিনিস হচ্ছে, কিন্তু মাউস ছেড়ে দিয়ে আরেকবার করবো। যেখানে ছাড়ছি না কেন কিন্তু শিফট হচ্ছে তো। আর যদি এইটা আগে অ্যালাইনের ক্ষেত্রে করছিলাম, প্রত্যেকবার একই জায়গায় আমি ওটা ঘোরাচ্ছিলাম, এখন ঘোরাচ্ছি না, এখন আমি ক্লিক করছি। যখন অ্যালাইনটা অফ, তখন আমি শুধু ক্লিক করছি, সিঙ্গেল ক্লিক করছি, কিন্তু ওই সোর্সটা ধরে রেখেছে, ফিক্স, যেখানেই যাই না কেন ফিক্স, ঠিক আছে? কিন্তু অ্যালাইনটাকে যদি চেক করি, তখন আমি কীভাবে, আমি যেখানে যাব ওই ডিস্টেন্স আর অ্যাঙ্গেল লিংক হয়ে যাবে, মানে সবসময় নতুন করে ঠিক আছে। sample নেবে। তাহলে মোটামুটি এইটাকে করা গেল, এইটা দিয়ে এইবারে এই ক্ষেত্রে হ্যাঁ এবার এইখানে এর মধ্যে আর একটা প্যাচ টুল আছে। এবার প্যাচ টুলটা যখন আমি কাজ করব, দেখো আমি এতক্ষণ কি করছিলাম, এই যে নন ডিস্ট্রাকটিভলি করেছি, কি একটা লেয়ার নিয়েছি, নতুন ট্রান্সপারেন্ট লেয়ার নিয়ে আমি কি করেছিলাম, আমি এইখানে আবার যদি যাই হিলিং ব্রাশে,
এইখানে আমি এই যে কারেন্ট লেয়ার করলে শুধু ওই লেয়ারটাতেই কাজ হবে, যে কোনো পিক্সেল নেই বলে কাজ করবে না, ওই জন্য এইখান থেকে কারেন্ট অ্যান্ড বিলো বা অল লেয়ার করে কাজটা করেছি। তাতে কি হয়েছে, যদি আমি তাকাই ইমেজের দিকে, এইটাতে এই যে এডিটটা ট্রান্সপারেন্ট লেয়ারে হয়েছে। যদি আমি নিচে লেয়ারটা অফ করে রাখি তাহলে কী দেখবো, ওই যে ওই ট্রান্সপারেন্ট লেয়ারটা এই আছে হয়ে। তাহলে যখন খুশি এটাকে আমি যদি মুছে ফেলতে পারি বা ডিলিট করতে পারি, তাহলে আমার নিজে যে মূল যে ছবিটা সেটা রয়ে গেল, ইনট্যাক্ট রয়ে গেল। এই জন্য বলছি নন ডিস্ট্রাকটিভ, বুঝে গেল? আমার আসল ইমেজটার কোনো রকম কোনো অসুবিধা হবে না, যখন খুশি এডিট করতে পারি। একটু লেয়ার ওপাসিটিটা কমিয়ে দিয়ে দেখো, এফেক্টটা মাঝামাঝি করতে চাইছে। লেয়ার ওপাসিটিটা কমিয়ে হ্যাঁ, ওপাসিটিটা, লেয়ারের ওপাসিটিটা কমাল, এখানে যাবে বোঝা, হ্যাঁ যাবে বোঝা। এই ওপাসিটিটাকে কমিয়ে দিই, গোটাটাই দাও, দুটোই থাকে, নিচেরটাও দাও। হ্যাঁ, নিচেরটা অন করো না, এই যে এইটা ওটা ফিলটা, নিচে ও নিচের নিচে ছবিটা on করো। জানি, ওইটা এইটা। এটাও দাও, ওটাও দাও, হ্যাঁ, হ্যাঁ। ওটা মানে দুটোই অন থাক, অন নেই। হ্যাঁ, না এটা থাকবে না, কারণ ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে নর্মাল লেয়ারে কনভার্ট করতে হবে। তাহলে কী করতে হবে, এই তালাটা আছে মানেই হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড লেয়ার, মানে তালা থাকা মানে আমি কি করব, এই যদি মুভ করি, এই লেয়ারটা তালা থাকলে মুভ হবে না। ফটোশপ বাই ডিফল্ট ধরে নেয় যখনই ছবিটা একটা ওপেন করা হয়, ব্যাকগ্রাউন্ডটা যাতে কোনো রকমভাবে মুভ না হয়। মানে আমি যদি কোনো রকমভাবে কার্সার দিয়ে মুভ করি বা যদি আমার মুভ টুল দিয়ে মুভ করি, ঠিক আছে, মুভ হবে না। ওইটাকে নর্মাল লেয়ারে করে নিলাম। এইবারে ও দেখাচ্ছে এখানে ওপাসিটিটাকে, এবার আমি এই ওপাসিটি ওই চেকার বক্স দেখাচ্ছে, মানে কি ও বোঝাচ্ছে ফটোশপ যে এইটা আর কি ট্রান্সপারেন্টের দিকে যাচ্ছে। ওটা পুরো যদি করে নিলাম ট্রান্সপারেন্ট, অথচ ছবিটা কিন্তু আছে, আমার তো লেয়ারটা আছে, লেয়ার আছে না। বেশ, হ্যাঁ বলুন। ওই মানে এটা এখন ওপাসিটি 100% আছে তো, হ্যাঁ, হ্যাঁ। এটাতে মানে মুছে ফেলেছে অনেকটাই। হ্যাঁ, হ্যাঁ। একটু যদি কমিয়ে দাও তখন হ্যাঁ। আগেরটা খানিকটা চলে আসবে, মানে অতটা এফেক্ট হবে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সফট হবে একটু। এই যে আমি মাঝে এটা যত এটা হ্যাঁ, এটা তো কোথায়- হ্যাঁ, এই কোথায় যে রাখবে নিচে সেই- হ্যাঁ, এই যে সব আমি ওপাসিটিটা কমিয়ে দিচ্ছি। না না, এটা এইটা ওইটা রেখে করবো, আচ্ছা। নিচে নালে তো ওইটা দেখে লাভ কি, মানে না না, এটা তো বোঝাই যাবে না, ওটা বিয়ে করে দিয়েছে তোর সাথে, এর ওপাসিটি কমালে তো বোঝাই যাবে না। হ্যাঁ মানে কমন একটুখানি আচ্ছা, কমন, মানে একটু, 80% আচ্ছা, আচ্ছা। মানে এফেক্টটা ওই যে দেখা যাচ্ছে। এই যে এখানে যা পরিষ্কার, এই যে যেখানে রাখবো আমি, বোঝা যাচ্ছে ব্যাপারটা। আমি পুরোটাই হয়তো অফ করে দিলাম, কিন্তু মনে হলো যে না এটা মানে আমি যখন একটা কাজ করব তখন এই লেয়ারের ওপাসিটিটাও আমাকে খেয়াল রাখতে হবে, ব্রাশের সফটনেস খেয়াল রাখতে হবে, ঠিক আছে, ব্রাশের ওপাসিটিটাও খেয়াল রাখতে হবে। মানে কোনটা আমি চাই, কি কাজ করতে চাইছি, এতগুলো অপশন আমাদের হাতে আছে, বুঝে গেল? তাহলে এইটা মোটামুটি আমরা এইটা দিয়ে দুটো জিনিস দেখলাম এখান থেকে। আচ্ছা, এইবারে এই কন্টেন্ট বলছি, প্যাচ টুল যেটা আছে